কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন বাজার দরে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাজার চারুলতা মার্কেটে, যেখান থেকে জেনে নিব আজকের সাপ্তাহিক বাজার দর। মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের বাজারটা আসলে দামটা কেমন উঠানামা? একটু বেশি বেশি লাগে, কমতি আমার মনে হয় না যে কমছে বা রকমের। গত সপ্তাহটাতে ওই যে শোল মাছটা আগে 700 টাকা ছিল, এখন 750 টাকা করে নিচ্ছে। তারপরে এই যে কোরাল মাছ, তারপরে আর মাছ, এগুলোরও দামও বেশি। চিংড়ি হলো 1000 টাকা, আপনার আইর হলো 1200 টাকা, রুই হলো 450 টাকা, চিতল হলো 800 টাকা, বাইম 1200 টাকা, ট্যাংরা 800 টাকা। তো দামের ক্ষেত্রে কি স্থিতিশীলতা আছে? না, ঠিকই আছে, বর্তমানে যে রেট আছে এই রেটই আছে। এই সপ্তাহ আছে আজকে আগের দামে বেশি ভাই। আর দুই দুই একদিনের মধ্যে মনে করেন 80 টাকা 800 টাকা হয়ে যাবো। মুরগি কিনছেন, আসলে বাজারটা এখন কি স্থিতিশীল কিনা, আগের চেয়ে কমেছে না বেড়েছে? গত সপ্তাহ থেকে 10 টাকা বাড়ছে। তাতে ব্রয়লার বিক্রি করি হয়েছে আপনার 200 টাকা, লাল বিক্রি করি হয়েছে 300 টাকা, সাদা ওইটা আছে 250 টাকা। আমাদের মতো গরিবরা মনে করেন এরকম পারলে কিভাবে চলবো, কিভাবে খাইবো? ইনকাম সোর্স কম, কিন্তু বাজার করতে গেলে 500 টাকা নিয়ে আসলে কিছুই হয় না। স্বস্তির জায়গা একটি, সেটি হচ্ছে সবজি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সবজি মার্কেটে। শীতকালীন সবজির পাশাপাশি বেশ কিছু সবজির দাম গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কমেছে। চলুন আমরা আসলে দামগুলো জেনে নিই। ওই গাজর মনে করেন, গাজর হইলো আমাদের 30 টাকা, শসা 30 টাকা, বেগুন হইলো 50 হতে 60 টাকা, তারপরে সিম হইলো 30 টাকা, আর তারপরে টমেটো হইলো 20-25 টাকা, তারপরে আলু হইলো 20-25 টাকা। বাজারটা স্থিতিশীলই বলা যায়, কারণ এমনি শীত আর জিনিসপত্রের দাম সব আমাদের নাগালের মধ্যেই, নাগালের বাইরে না। কারণ এই আমরা দেখা গেছে যে পেঁয়াজের থেকে শুরু করে শাক সবজি, তারপর আপনার গিয়ে যা আছে নিত্য প্রয়োজনীয় ডিম, সবকিছুর দামে আমাদের মোটামুটি করার ক্ষমতার মধ্যেই। মিনিকেটের দাম একটু বাড়তি, আর হচ্ছে 28 আর পাইজাম এগুলার দাম একটু কম আছে। বর্তমান দামগুলো কত? তোমার দাম মিনিকেট আছে 75 টাকা নিম্ন, আর ঊর্ধ্বে আছে হলো 80 টাকা, আর হচ্ছে আপনার 28 হচ্ছে 62 টাকা 60 টাকা পাইজাম। মোটামুটি পেঁয়াজের দামও কিছু কমেছে, আলুর দামও কমেছে, আর অন্যান্য জিনিসপত্র আগের মতনই আছে। তেলের সরবরাহ কি বাজারে আছে? না, তেল একেবারে নাই। যদি 1 কার্টন তেল দেয় তাও অ্যাডভান্স টাকা দিতে হয়, কোনো রকম বাকি দেয় না। 1 কার্টন দিলে ময় মশলা ভুর করে দোকানে দেয়। আর মুদি আইটেমের ভিতরে চালের দাম বেশি, ডালের দাম বেশি, তেলের দাম বেশি। তেল নিয়ে বাজারে খুব সিন্ডিকেট চলতেছে, তেল আজকে দিচ্ছে কালকে দিচ্ছে না, এরকম একটা সমস্যা। কাস্টমার নিয়ে খুব সংশয়ের ভিতরে আছে আর কি। অন্যান্য আইটেম যেগুলো ডাল আইটেম, চাল, এগুলো আগের মতোই আছে। আর আর সবকিছুই ঠিক আছে। আর ওই যেগুলোর উপর ট্যাক্স বসাইছে এগুলো কোম্পানি বাড়তি দিতেছে, আমরা বাড়তি দামে বিক্রি করতেছি। ডিম বেচতে আছে আপনার 135 টাকা, লাল সাদা লাল সাদাটা বেচতে আছে আপনার 125 টাকা। কিছুটা দাম বাড়লেও মাছ বাজারকে স্থিতিশীল বলছেন বিক্রেতারা। তবে ক্রেতা শূন্য মাছ বাজার। অন্যদিকে মাংসের ক্ষেত্রেও এ সপ্তাহে দাম বেড়েছে অন্তত 10 টাকা। মুরগি, ব্রয়লার হোক বা পাকিস্তানি, সোনালী, সর্বক্ষেত্রে 10 টাকা 20 টাকা করে বেড়েছে মুরগির মাংস। অন্যদিকে চালের বাজার এখনো রয়েছে অস্থিতিশীল। তবে দুশ্চিন্তা তেল সরবরাহ নিয়ে। কৃত্রিমভাবে তেলের সংকট সৃষ্টি করা হচ্ছে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। স্বস্তির জায়গা শীতকালীন সবজি। শুধু শীতকালীন সবজি নয়, পাল্লা দিয়ে দাম কমেছে অন্যান্য সবজিরও। দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে থাকুক,
সরকারের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করা হোক, এমনটাই জানিয়েছেন এখানকার ক্রেতা এবং ভোক্তারা। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।